আরে দাদা, দরজা বন্ধ করে দিয়েছেন আপনি ভুল করে, আমরা ভিতরে আছি। আরে দাদা, আমরা ভেতরে আছি, খুলুন না। হ্যালো ম্যাডাম, আপনি যেরকম বলেছিলেন সেরকমই করেছি। দুজনকে ঘরে বন্ধ করে দিয়েছি, আর গরম কাপড়ও একটাই রেখেছি ওখানে। এবার ওখান থেকে বেরো, সন্ধ্যার মধ্যে টাকা তুমি পেয়ে যাবে। এবার হবে আসল পরীক্ষা। দেখি শম্ভুবাবু আগে কাকে বাঁচায়, নিজেকে নাকি মহুয়াকে। আরে খুলুন, কেউ আছেন? এরা তো চলে গেল। আরে দাদা, কেউ আছেন কি বাইরে? দরজাটা খুলুন। ওরা তো সবাই চলে গেল। তুমি 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 চিন্তা করো না, অন্য কোনো রাস্তা আছে, আমি দেখছি। মা ঠাকুরনের, মা ঠাকুরনের, মা ঠাকুরনের। সবজি তো এসে গেছে, আমার নাতি আর নাতবউ কোথায়? ঠাকুমা, মহুয়ার শম্ভুবাবু একটু বাইরে গেছে। হাঁটতে? বাইরে গেছে মানে হয়তো ঘুরতে আরে গেছে। আমার মাথা খারাপ হয়ে যায়নি? হাঁটা ঘোরার ব্যাপারটা আমি বুঝি, ঘুরতে যাওয়ার সময় নাকি এটা? সবজিগুলো কি আমি দেবো সবাইকে? এসব কাজ আমরা করে দিচ্ছি। রাধে, একটু ফোন করতো, শম্ভু কোথায় আছে? হ্যাঁ দেখছি। গোডাউনের সব জায়গা খুঁজে দেখেছি, পিছনেও কোনো দরজা নেই, এখানেও কোনো দরজা নেই, শুধুমাত্র একটাই দরজা রয়েছে, সেটা সামনে। কি করে? একটা কাজ করা যাক, কাউকে একটা ফোন করার চেষ্টা করছি। হ্যাঁ, ফোন করুন না শিগগির। নেটওয়ার্ক কেন আসছে না? আরে ফোনে নেটওয়ার্ক উপরে পাওয়া যায়, এভাবে ফোনে মারলে বা ছুঁড়ে ফেললে পাওয়া আরে যায় না। অন্তত চেষ্টা তো করছি, আমি কি করব এখন? ফেসে গেছি আমি। আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, আপনি দাঁড়ান, পরিবার থেকে আমাদের খুঁজতে কেউ না কেউ নিশ্চয়ই আসবে। তার উপর ঠান্ডাও তো লাগছে বেশ, আর ঠান্ডাটা বাড়ছে। কাকিমা, ওই দাদাকে তো ফোনে পাচ্ছি না, নেটওয়ার্কের বাইরে বলছে। সেটাই তো আমি বলছি, দুজনে ঘুরতে গেছে, বিজি হবে হয়তো। আসতে দে, দুজনকে এমন শিক্ষা দেব, সবকিছুই খেলা। নে রাধে, বাবলি, সবাইকে দে দে। ঠিক আছে ঠাকুমা। আর তো অপেক্ষা করা যাবে না। প্রথম তীরটা তো ঠিক জায়গায় লেগেছে, আর 2 ঘন্টার মধ্যে পরের তীরটাও লক্ষ্যভেদ করবে, আর তখন শম্ভুবাবু আর মহুয়ার সম্পর্কের সত্যিটা বেরিয়ে আসবে। ঠান্ডাটা খুবই বেড়ে গেছে, 8 ঘন্টা হয়ে গেল, খুব ঠান্ডা লাগছে। আর আপনি এমনিতে তো সব জায়গায় আগুন লাগিয়ে বেড়ান, এখন এখানে আপনার ট্যালেন্টটা একটু দেখান না। আরে তাতে কি, আমাকে আমার মুখ থেকে আগুন বের করবো নাকি? না তো দেশলাই রয়েছে, না কোনো লাইটার রয়েছে, ফেসে গেছি আমি, কিছুই নেই। না লাইটার চাই আর না দেশলাই, আর মুখও নয়, আপনার ওই তৃতীয় নয়নটা ব্যবহার করুন না। আরে মহুয়া, মহুয়া, এই মহুয়া, আরে এই মহুয়া, মহুয়া। কি করছেন আপনি? আমি ঘুমাচ্ছিলাম তো। ঘুমাচ্ছ না তুমি? তোমার চোখ বন্ধ হয়ে আসছে, অজ্ঞান হয়ে যাচ্ছিলে তুমি। ঠান্ডা তোমাকে পুরো কাবু করে ফেলেছে। আর এখানে যদি চোখ বন্ধ করো না মহুয়া, তাহলে কৈলাস পর্বতে গিয়ে চোখ খুলবে তোমার, শেষ। হ্যাঁ তো ভালোই তো হবে, আপনি ছাড়া পেয়ে যাবেন আমার থেকে। আরে এইভাবে প্রয়োজন নেই, আমি নিজের ট্যালেন্টটা করে নেব। কি হয়েছে? আমার হাত। আরে ঠান্ডায় জমে গেছে তোমার হাত। नाही आवे
একটু আরাম লাগছে তোমার? কিন্তু তোমার শরীর শরীর এতটা ঠান্ডা হয়ে গেছে কেন? এ কি তোমার তোমার তাপমাত্রা এত নেমে যাচ্ছে কেন? আমার কিছু না কিছু একটা করতেই হবে। দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। ঘন্টা হয়ে গেছে, এতক্ষণে হয়তো দুজনের জমে বরফ হয়ে গেছে। হতে পারে গরম জামা কাপড়ও খুঁজে পেয়ে গেছে। কিন্তু এবার আসল মজা, যেটা পরবে কে। মহুয়া, আরে ওঠো ওঠো, এই নাও, এটা পড়ে নাও। এটা তো একটাই আছে, আপনি পরে নিন। আমার এটার কোনো প্রয়োজন নেই মহুয়া, তুমি পড়ো পড়ো। আমার লাগবে না, এটা আপনি পড়ুন। আমি ঠিক আছে, আপনি আমাকে কেন পড়াচ্ছেন? কারণ তুমি দুর্বল মহুয়া। আমি 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 এই ঠান্ডাটা সহ্য করে নেব, আমার বেশি ঠান্ডা লাগে না। নাও পড়ে নাও। দেখুন, আমি বাঁচি বা মরি তাতে আপনার কি যায় আসে? হ্যাঁ, কেন তর্ক করছো? বলছি তো এটা পড়ে নিতে তোমায়, পড়ে নাও। দেখুন, আপনাকে আমি বললাম না আমি পড়বো না। আমি করবা চৌথের ব্রত রেখেছিলাম না আপনার জন্য, তো আমি এটা পড়বো না। আমার ব্রত অকেজো হয়ে যাবে, আমার সব কষ্ট চলে যাবে। তো আপনি পড়ুন। তুমি উপোস করেছিলে তাই না? হ্যাঁ, আর আমি যে তোমাকে ইঁদুর গুন্ডা জঞ্জালের গোডাউন থেকে বাঁচিয়েছিলাম তার বেলা। তোমার কষ্টটা কষ্ট আর আমার কষ্টটা কিচ্ছু না। হ্যাঁ, তো এবারের কষ্টটা আমাকে করতে দিন আপনি। একদম তর্ক করো না, পড়ে নাও এটা। দাও, হাত বের করো, বের করো, হাত বের করো। হাতটা দাও, দাও হাতটা, বলছি না আমি। দাও, হাত দাও, তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি পড়ো না। আমি পড়বো না। এবার শান্ত হয়ে কিছুক্ষণের জন্য বসে পড়ো। কিছুক্ষণের, তারপরে সব 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 কিছু ঠিক হয়ে যাবে। এক ঘন্টা হয়ে গেল, ওদের তো কোনো খোঁজই নেই, ফোনও করলো না। এমনটা তো কখনো করে না সম্ভব। মা, আমি তো আপনাকে বললাম যে মহুয়া আর শম্ভুবাবু একে অপরকে এত ভালোবাসে। হয়তো শম্ভুবাবুকে কোথাও কেনাকাটি করতে নিয়ে চলে গেছে ও, বা হয়তো দীপাবলিতে সাজার জন্য পার্লার চলে গেছে। আসলে কাজ করতে তো কোনোদিনই চায় না। এটাও তো হতে পারে ওরা অন্য কোনো কাজে ব্যস্ত আছে। কাকিমা, তুমি চিন্তা করো না, ওরা এক্ষুনি এসে যাবে। আরে 1 ঘন্টা ধরে শুনছি যে দাদা বৌদি চলে আসবে। কখন আসবে ওরা? যা ইচ্ছে তাই করছে। ব্যাস আর কিছুক্ষণ ঠাকুমা, তারপর সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ছোট বাবু, ছোট বাবু, ছোট বাবু, কি হয়েছে আপনার? চোখ খুলুন আপনার। আপনি আমাকে বলছিলেন না চোখ খুলে রাখার জন্য, আর এখন এখন নিজেই চোখ বন্ধ করছেন। আপনার চোখ খোলা রাখুন। আমাকে কেন দিয়েছেন? আপনি পড়ুন। না মহুয়া, তুমি তুমি এটা খুললেও আমি পড়বো না। মহুয়া, আমি এখানেই আছি, আপনার পাশেই আছি। আমি কোথাও যাব না, আমি আছি তো এখানে, কিচ্ছু হতে দেবো না। আমায় ক্ষমা করে দাও তুমি। জানি না তোমায় কত খারাপ কথা বলেছি। আমি অনেক ভুল করেছি। আপনি এই সময় আর জায়গাটাই পেলেন আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য? প্রয়োজন এটা, হয়তো এরপরে আর কোনোদিনও সুযোগ পাবো না।
কেন বলছেন এসব কথা? এখনো তো আপনাকে অনেক ভুল করতে হবে, অনেকবার সরি বলতে হবে। আমি এভাবেই যেতে দেবো নাকি? হ্যাঁ? তাতে কি যায় আসে আমি বেঁচে থাকি বা মারা যাই? ছোট বাবু, আমি আমি ছোট বাবু, আমি ওই ব্রতর দিনে আপনাকে বই আনতে বলেছিলাম, তাই না? আপনি ঘুঙুর নিয়ে আসলেন কেন? বলুন কেন? এটা আবার কোন সময় এসব প্রশ্ন করার বলো তো? আরো অনেক প্রশ্ন আছে আমার কাছে, আর সেগুলোর সব উত্তর দিতে হবে আপনাকে। আমি এত সহজে ছাড়বো নাকি আপনাকে? এভাবে যেতে দেবো না আমি। ঘুমুরটা তোমাকে দেওয়ার জন্য সরি। আর আপনি যে জল ছুঁড়েছিলেন তার জন্য বলুন। সরি সরি। আর আর ওই বিছানায় যে আগুন লাগিয়েছিলেন তার জন্য সরি বলুন। বলুন। ছোট বাবু, ছোট বাবু, ছোট বাবু চোখ খুলুন। আপনাকে কিচ্ছু হতে দেবো না আমি। শিব ঠাকুর আছেন তো আমাদের সঙ্গে। আমি কিচ্ছু হতে দেবো না আপনাকে। চোখ খুলুন, চোখ খুলুন। কি করবো আমি? কি করি? শিব ঠাকুর আমাদের সাহায্য করো, কোনো পথ দেখাও। পুজোর সময় হয়ে গেল, এখনো শম্ভু আর মোহ আসলো না। ওরা আসলে ওদের দুজনকে এমন শিক্ষা দেব, পুজোতে যেন কোনো দেরি না হয়। যা গিয়ে আয়োজন কর। হ্যাঁ মা। এরা দুজন পাগল করে দেবে। এটা যমদেবের প্রদীপ। প্রত্যেক বছর যমদেবকে খুশি করার জন্য জ্বালানো হয়, যাতে পরিবারের কারোর অকাল মৃত্যু না ঘটে। सिद्धि गंधर्व यक्षा धैर्य सुधैर्य मधैरपि কি করবো? শিব ঠাকুর, কোন একটা পথ দেখাও। কোন একটা উপায় বলো। यक्षा धैर्य सुधैर्य मधैरपि सेव्यमाना यदा भूयात् सिद्धिदा सिद्धिदायिनी। जय 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 तू ही जगमाता, जय 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 तू ही जगदाता, जय 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 तू पाप को हरती, तू दुष्टों का नाश जो करती। जय 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 तू ही जगमाता, जय 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 तू ही जगदाता, जय 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 तू पाप को हरती, तू दुष्टों का नाश जो करती। আমাকে এই প্রদীপটা জ্বালাতেই হবে। गंधर्व यक्षा কিন্তু জ্বালাবো কি করে? सुधैर्य मधैरपि सेव्यमाना यदा भूयात् सिद्धिदा सिद्धिदायिनी। सिद्धि गंधर्व यक्षा धैर्य सुधैर्य मधैरपि
सेव्यमाना यदा भूयात् सिद्धिदा सिद्धिदायिनी জানকী, হ্যাঁ আরতি শুরু কর। ঠিক আছে মা। हरिगिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्यचिरोदिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते हरिगिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते। সূর্যের রশ্মি এই কাঁচ ভেদ করে প্রদীপে আগুন জ্বালিয়ে দেবে। শিব ঠাকুর তাড়াতাড়ি আগুনটা জ্বালিয়ে দাও। हरिगिरिनन्दिनि नन्दितमेदिनि विष्णुविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्यचिरोदिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते हरिगिरिनन्दिनि আমার সন্তানরা যেখানেই থাকুক যেন ভালো থাকে, তুমি আশীর্বাদ করো ঠাকুর। नन्दनुते गिरिवरविन्द्यचिरोदिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते। हरिगिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्यचिरोदिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते हरिगिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्यचिरोदिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते। মা, শম্ভ আর মহুয়া এতটা দায়িত্বজ্ঞানহীন নয়। নিশ্চয়ই ওরা কোনো অসুবিধায় পড়েছে। ফোনেও পাওয়া যাচ্ছে না। রাধে, কিছু কর না বাবা, দেখ ওরা কোথায় আছে। আমার তো খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ কাকিমা, একবার আমি ওই পিছনের গোডাউনে দেখে আসছি। কর্মচারীরা ওকে শেষবার ওখানেই দেখেছিল। হতে পারে ওরা ওখানেই আছে। 2 ঘন্টা হয়ে গেছে, এবার পরীক্ষার ফলাফল দেখার সময় এসে গেছে। আপনি ঠিকই বলেছেন, একবার ওখানে গিয়ে দেখা যাক। হ্যাঁ, ওখানেই গিয়ে দেখি। ছোট বাবু, আপনার চোখ খুলুন, দেখুন, একবার চেষ্টা করুন। আমি আছি আপনার পাশে, কিচ্ছু হবে না, আপনার কিচ্ছু হবে না। মহুয়া, এসব কি? আমি আপনার জন্য আগুন জ্বালিয়েছি। এই আগুন দেখে না কেউ নিশ্চয়ই আসবে আমাদের সাহায্য করতে। শিব ঠাকুর আছেন তো আমাদের সঙ্গে। যদি কেউ না আসে মহুয়া। আরে আগুন! জানো কি,
দাদা দাদা দরজা খোলো। শম্ভুবাবু ঠিক আছেন তো? রাধে তাড়াতাড়ি তাড়াতাড়ি তালাটা ভাঙ। বাবলি কি করছিস? আগুন নেভানোর গাড়িকে ফোন কর। হ্যালো হ্যালো মহুয়া, শম্ভু, শম্ভু বাবু! মহুয়া, জানো কি শম্ভু বাবু গরম কাপড় মহুয়াকে দিয়ে দিয়েছিলেন? শম্ভু কোথায়? মহুয়া, শম্ভু কোথায়? জানো কি শম্ভু, শম্ভু এদিকে এসো। এসো মহু, এসো। আগের থেকে জ্বর অনেকটা কমেছে। তুমি চিন্তা করো না মহুয়া, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার বলেছে তো আমাদের শম্ভু ভালো হয়ে যাবে। আর 2-4 মিনিট ওখানে থাকলে শম্ভু। শাশুড়ি মা, শাশুড়ি মা, এটা হতে পারে না। মহুয়া, মহুয়া, তোমার জন্য আজ তুমি না থাকলে আমার শম্ভুকে আমি হারিয়ে ফেলতাম। তুমি আমার সন্তানের প্রাণ বাঁচিয়েছো, আমার ছেলেটাকে বাঁচিয়েছো তুমি। না শাশুড়ি মা, আমাকে ওই গরম কাপড় দিয়ে ছোট বাবু আমার প্রাণ বাঁচিয়েছেন। আর তুমি তো ওখানে পুরো পুরো আগুন লাগিয়ে দিয়েছিলে, যদি তোমার কিছু হয়ে যেত তখন। তাকাও নিজের দিকে, তাকাও কিভাবে তোমরা দুজনে একে অন্যের জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিলে। মহুয়া, এটা ভালোবাসা নয় তো কি? না শাশুড়ি মা, আমাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক নেই। ছোটবাবু আমার জন্য যা করেছেন সেটা শুধু মনুষ্যত্বের খাতিরে করেছেন, ব্যাস। তোমরা দুজন এই কথাটা মানতে না চাও কোনো ব্যাপার নয়, কিন্তু এমন একটা দিন আসবে যখন চাইলেও তোমরা একে অন্যকে ছেড়ে কিছুতেই থাকতে পারবে না। থাকতে পারবে না মহুয়া। शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। আজ আমি নিজের সজ্ঞানে নিজের ইচ্ছেতে আপনাদের সবার সামনে আমার স্ত্রীর স্মৃতিতে সিঁদুর দিচ্ছি। I love you, শম্ভু বাবু, I love you, ভালোবাসি, ভালোবাসি। কিভাবে তোমরা দুজনে একে অন্যের জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিলে। মহুয়া, এটা ভালোবাসা নয় তো কি?
আমাকে ছেড়ে দিয়ে মহুয়াকে ভালোবাসলেন আপনি। না, যদি আপনি আমার না হন তাহলে আমি আপনাকে আর কারোর হতে দেব না। আমার পরীক্ষায় ফেল করেছেন আপনি, আর তার জন্য আপনি শাস্তি পাবেন, আর সেই শাস্তি হলো মৃত্যু। আমায় ক্ষমা করে দাও মামা। জানি না তোমাকে কত আজে বাজে কথা বলেছি। তাহলে ফাঁসিয়ে নিলি তুই সমুবাবুকে? বল না মহুয়া, কি এমন জাদু করলি তুই যে শম্ভু বাবু তোর জন্য নিজের প্রাণের পরোয়া করছেন না? এসব যা হয়েছে তার পেছনে কি তোমার হাত ছিল দিদি? মনে রাখিস মহুয়া, শম্ভু বাবুর এই অবস্থা তোর জন্য হয়েছে। এটা আমার প্রশ্নের উত্তর হলো না। এবার আমাকে সেবা করতে হবে শম্ভু বাবুর, না হলে তোর ভরসায় থাকলে তো ওনাকে সোজা উপরে চলে যেতে হবে। উনি আমার স্বামী, আর ওনার সবকিছুর ওপরে আমার অধিকার আছে, আর ওনার দেখাশোনা করা আমার দায়িত্ব। আর যদি আবার ছোট বাবুর জন্য মরার কিংবা মারার কথা বলো তাহলে কিন্তু ভালো হবে না, বলে দিলাম দিদি। তুমি আমার বড় দিদি, সভ্যতা ভুলে যেও না, না হলে সম্পর্ক ভুলে শত্রু হতে একটুও সময় লাগবে না। মা, যারা আগুন নেভাতে এসেছিল তারা এগুলো গোডাউনে পেয়েছে, বললো খুব দামি। সন্তানের জীবনের থেকে মূল্যবান আর কি হতে পারে? তুই ঠিকই বলেছিস জানকী। আমাদের শম্ভুর যদি কিছু হয়ে যেত তাহলে কি রাতে দেখ দেখ। হ্যাঁ দেখছি। ঠাকুমা, এগুলো তো হিসেবের কাগজপত্র মনে হচ্ছে। ওটা তো আমার আংটি, হয়তো গুদামে পড়ে গেছিল। যদি কেউ চিনতে পেরে যায় তাহলে আমার তো বিরাট বড় বিপদ হয়ে যাবে। আমি আমার ঘরে যাচ্ছি। বাবলি, আমার চাটা ঘরে দিয়ে যেও।
আমায় কষ্ট করে জিজ্ঞেস করতে হবে নাকি নিজেই সবটা বলবে? তোমার এই আংটিটা কোল্ড স্টোরেজে কি করে গেল? আমি সত্যি জানি না এটা ওখানে কি করে গেল। ঘাবড়ে যাচ্ছ কেন? মেয়ে মানুষ হয়ে পুরুষ মানুষের মতো কাজ করেছো, আনন্দ করা উচিত। তোমার তো গর্ব হওয়া উচিত নিজেকে নিয়ে। আমার ছেলেটা গণ্ডমূর্খ হলে কি হবে, অন্তত তার বউটা তো বুদ্ধিমতী হয়েছে, তাতেই আমি খুশি। অন্তত এই বাড়িতে আমার সমকক্ষ তো কেউ আছে। নাও এবার ঝটপট বলো তো তুমি কি করতে চাও? সত্যি কি কোল্ড স্টোরেজে মহুয়া আর শম্ভুকে চিরকালের মতো? আরে সেটাই যদি চেয়েছিলে তাহলে এত কষ্ট করতে গেলে কেন? আমাকে জিজ্ঞেস করতে পারতে, সাহায্য চাইতে পারতে, আমি তোমাকে বুদ্ধি দিতাম, আর সেটাও একদম ফ্রিতে। আরে শ্বশুর তো আমি তোমার। আপনি আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতেই পারছি না। দেখো, যে নিজে মিথ্যে বলতে ওস্তাদ, সে অন্যের মিথ্যেটাও খুব চট করে ধরে ফেলতে পারে। আমি একটা কথা পরিষ্কার জানিয়ে দিচ্ছি তোমাকে, তুমি শম্ভু আর মহুয়ার বিরুদ্ধে যেটাই করো না কেন, আমি সবসময় তোমার সঙ্গে আছি। এবার বলো কি করতে চাও? দুজন একে অপরের সাথে চুম্বকের মতো চিটে আছে। ওদের দুজনকে আলাদা করতে চাই আমি। শম্ভু বাবুকে এই বাড়িটা ছাড়তে হবে, আর তার কারণ হবে মহুয়া। এরকমই কিছু একটা করতে চাই আমি। ভগবানের অশেষ কৃপা যে শম্ভু ঠিকমতো দীপাবলির দিন বাড়ি ফিরে এসেছে। আমি তো ভীষণ ভয় পেয়েছিলাম। তাছাড়া কাকিমা, এবারে রাম সীতাকে নয়, সীতা রামকে বাঁচিয়েছে। অনেক কিছু দেখেছি আমি, আমার চোখের সামনে অনেক সম্পর্ক ভাঙতে দেখেছি, কিন্তু ভালোবাসার আসল প্রমাণ আজ দেখলাম। আরে আমার নাতি আর নাত বউ ভালোভাবে বাড়ি ফিরে এসেছে। উৎসব তো হওয়া উচিত, আর ধুমধাম করে পালন করা উচিত। এই কথাটা একদম ঠিক বলেছো মা। দিওয়ালির দিনটা আমরা একদম আনন্দে ভরিয়ে দেব। তাহলে তো ঠিক আছে, আমরা প্রস্তুতি শুরু করি। আমার দাদা বৌদি খুব বোকা, তাই এত আনন্দে আছে। ওরা তো আর জানে না যে এই দীপাবলিতে রাম বাড়ি ফিরবে না, বরং বাড়ি থেকে আরো দূরে চলে যাবে। রাধে, হ্যাঁ, তুই না বাড়ির সাজানোটা দেখ, আর আমরা বাকি জিনিস দেখে নেব। আমি তাহলে সবার জন্য মিষ্টি নিয়ে আসি। হ্যাঁ, এটাই ভালো হবে। আর লাইটিং এর কাজ আমি সামলে নেব। সবাই কথাই বলে যা, কাজ শুরু করিস না। আরে আরে এই তো করছি, তুমি হ্যাঁ, চলো। আমি মহুয়াকে ব্যস্ত রাখছি, বাকি কাজটা আপনি সামলে নিন। ক্ষমা করবেন শম্ভুবাবু, আপনি আমার সামনে আর কোনো পথ খোলাই রাখেননি। আপনাকে যদি মহুয়ার হাত থেকে বাঁচাতে হয় তাহলে আমাকে এটা করতেই হবে। শাশুড়ি মা, ফুল এসে গেছে, এখানে রেখে দিই। হ্যাঁ রে। এবার লাইটিং এর কাজগুলো দেখে আসি। মনে তো হচ্ছে সব কাজগুলো সারা হয়ে গেছে, এবার মিষ্টিগুলো দেখে নিতে হবে। আর বাহ দিদি, দারুণ ব্যাপার। আমার জন্য রঙ্গোলি নষ্ট হতে যাচ্ছিল আর তুমি সামলে নিলে। তোমার শরীর ঠিক আছে তো? কথা শোনাচ্ছিস তো আমাকে? শুনিয়ে নে। কথা শোনানোই উচিত, কারণ আমি কাজই এমন এমন করছি। কিন্তু এখন আমি শুধরোতে চাই মহুয়া। তুই আমাকে যা বলেছিস সেসব ব্যাপারে আমি অনেক ভেবেছি, আর এটা বুঝলাম যে যেটা আর আমার নেই সেটার পেছনে ছুটে আর কোনো লাভ নেই। শম্ভুবাবু এখন শুধু তোর, আর আমিও এটাই চাইছি যে আমিও যাতে আমার জীবনটা গুছিয়ে নিতে পারি। তোমার
কথা শুনতে তো খুব ভালো লাগছে আমার, কিন্তু জানি না কেন তোমার কথার ওপর ভরসা করতে পারছি না। আমি বুঝতে পারছি রে, কিন্তু এবার শুধু কথা বলে নয়, আমার কাজ দিয়ে প্রমাণ করতে চাই যে আমি সত্যি বদলে গেছি। শুধু আমাকে একটা সুযোগ দে মহুয়া, তারপর তুই দেখিস তুই আর আমি সবাই একসাথে মিলে আনন্দে থাকবো। হ্যাঁ বলুন। কে? কি হয়েছে আমার বাবার? বাবার আবার কি হয়েছে? সত্যি তুই সোমবাবুকে এখন কিছু বলবি না? আরে এখন ওনাকে চিন্তায় ফেলতে চাই না। ডাক্তারবাবু, আমি মহুয়া। আপনি ফোন করেছিলেন না আমাকে? আমার বাবা, কি হয়েছে ওনার? আসলে ওনাকে কেউ মেরে ফেলার চেষ্টা করেছিল। কে? এটা কি করে হতে পারে? আপনারা কোথায় ছিলেন? সে কে ছিল? আপনি দেখেছেন ওকে? না, দেখতে পাইনি। শুনুন, বলুন, যারা রোগীকে দেখতে আসেন তাদের নাম আপনি লেখেন না এখানে? আমাকে রেজিস্টার দেখান না। কেন বলুন তো? দেখুন প্লিজ, খুব প্রয়োজন, দেখতে দিন। কিন্তু আমাদের এখানে এরকম এলাও নেই। আমার কথা বোঝার চেষ্টা করুন। আমার বাবা। আচ্ছা দাঁড়ান, প্লিজ, থ্যাংক ইউ। কি হয়েছে মহুয়া? কার নাম লেখা আছে? বড় বাবুর। দিদি, এবার তো উনি পাপের সীমা ছাড়িয়ে গেছেন। আমি ওনাকে ছাড়বো না আমি ওনাকে। মহুয়া, তুই শান্ত হ, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিস না। দেখ, আমাদের দুজনের মধ্যে যতই সমস্যা হয়ে থাকুক, কিন্তু আমাদের বাবা তো একজনই, তাই না? আর বড় বাবুর এটা করা একদম ঠিক হয়নি। কিন্তু এখন প্রশ্ন হলো যে ওনার বিরুদ্ধে কে দাঁড়াবে? হসপিটালে কারোর সাহস নেই ওনার বিরুদ্ধে যাওয়ার। আমাদেরই কোনো একটা উপায় ভাবতে হবে, যাতে এটা প্রমাণ করা যায় যে উনি আমাদের বাবার ক্ষতি করার চেষ্টা করেছিলেন। দিদি, কিন্তু আমরা এরকম করবো না কি করে? গোটা প্রশাসন তো ওনার পকেটে। ওসব আমি সামলে নেব, তুই চিন্তা করিস না। আমার কাছে একটা উপায় আছে, আমাকে তুই একটা সুযোগ দে। দেখ, আমি তোর বড় দিদি হই, তুই আমাকে তো ভরসা করতেই পারিস, বল? আর আমাকে ভরসা করাটাই তোর শেষ ভুল হবে মহুয়া। ঠিক আছে দিদি, আমি বাবার জন্য তোমার উপর ভরসা করব, কিন্তু মনে রেখো, যদি এবার তুমি আমার ভরসা ভেঙে দাও, তাহলে আমি আর তোমাকে দ্বিতীয় সুযোগ দেব না। সেসবের আর প্রয়োজনই হবে না, কারণ এই একটা সুযোগে আমি তোকে পুরোপুরি শেষ করে দেব। তাহলে আপনি এটা বলছেন আমরা এই খবরটা প্রচার করি যে ধর্মার জ্ঞান ফিরে, আর এই ভয়ে যে ও আক্রমণকারীর নাম বলে দেবে আর ও আবার আক্রমণ করতে আসবে এবং আমরা ওকে হাতে নাতে ধরে ফেলবো। কিন্তু আমার মনে হয় না যে এসব কিছু এত সহজ হবে। ইচ্ছেটা তোর মহুয়া, আমি তো এইসব শুধু বাবার জন্য করতে চাইছি, কিন্তু তুই যদি আমার উপর ভরসা না করিস তাহলে কোনো ব্যাপার নয়, আমরা অন্য কোনো উপায় খুঁজে বের করবো এই লোকগুলোকে ধরার জন্য। এরকম ব্যাপার নয়,
ওই লোকগুলো কারা সে তো আমি আগে থেকেই জানি, কিন্তু প্রশ্ন এটা যে তোমার শ্বশুর মশাই মানে বড় বাবুকে জেলে পাঠানোর জন্য তুমি প্রস্তুত? ভুলটাকে ঠিক করার জন্য কখনো কখনো নিজেকে আত্মত্যাগ করতে হয়, আর সুবিচার পাওয়ার জন্য কখনো কখনো আপনজনের বিরুদ্ধেও দাঁড়াতে হয়। আমি রাজি মহুয়া। স্যার, আমার মনে হয় যে দিদির পরিকল্পনা মতোই আমাদের এগোনো উচিত। আপনি প্রস্তুতি শুরু করে দিন। আর দিদি, আমি ছোট বাবু আর শাশুড়ি মাকেও সব কথা জানিয়ে দিই। ওনাদেরও তো জানানো প্রয়োজন না যে আমরা কি করছি। এটা করা ঠিক হবে না। এই খবরটা যত কম লোক জানতে পারে ততই ভালো। মন্দিরের সামনে রঙ্গোলি দেওয়া বাকি, কোথায় গেল না মেয়েটা? মহুয়া, 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 কোথায় গেল মেয়েটা? আরে কেন শুধু শুধু চিৎকার করে ওকে ডাকছো বলো তো দিদি? তোমার বৌমা আসছে না। কেন? কেন? আরে কেন আবার কি? 1 নম্বরের ফাঁকিবাজ তোমার বৌমা। আর এটা আমি না, এটা বাইরের লোকেরাই বলছে। ওরা তো ভুল কিছু বলে না, তাই না? পড়ে আছে হয়তো নিজের প্রেমিক মানে নিজের স্বামীর সঙ্গে। কাকিমা, তুমি বাবলিকে কোথাও দেখেছো? দেখো, মহুয়া আর বাবলি দুজনেই বাড়িতে নেই। নাও, এখন নতুন করে কি শুরু হলো আবার? হ্যাঁ না, আমার কিন্তু এবার সন্দেহ হচ্ছে। মানে তুমি দেখোই না যে 2 বোন একে অপরের সাথে সবসময় ঝগড়া করে, এখন তারা বাইরে একসাথে ঘুরছে। আমার কিন্তু মনে হচ্ছে ওই মিষ্টির দোকানে গিয়ে দুজনে মালপোয়া খাচ্ছে। হ্যাঁ থাম পদ্মা, সারাদিন এসব কথা বলে তুমি ক্লান্ত হয়ে যাও না? কোনো বিপদ হতে পারে, ঘরের 2 বৌমা কোনো মুশকিলে পড়তে পারে। না না, এরকম হবে না। ছোট বাবু কথা দিয়ে কথা রাখেন, উনি এরকম করবেন না। না না মহুয়া, ইন্সপেক্টর বাবু একদম ঠিক বলেছেন। মন থেকে নয়, মাথা দিয়ে কাজ কর এখন। তুই চাস তো বাবা সুবিচার পাক? তাহলে এই কথাটা যেন কেউ না জানতে পারে, কেউ না। দিদি, এতটা সময় পর মনে হচ্ছে যেন আমার পুরনো দিদিকে আমি ফিরে পেয়েছি। দীপাবলির দিনে এর চেয়ে ভালো উপহার আর কিছুই হতে পারে না আমার কাছে, কিচ্ছু না। উপহার তো তোকে দেব আমি। তোর জন্য এই দীপাবলিতে শম্ভুবাবুকে জেলে থাকতে হবে, আর সবাই মিলে তোকে দোষ দেবে। এটাই আমার শেষ চাল। শম্ভুবাবু যদি আমার না হয়, তাহলে আমি তোকেও শম্ভুবাবুর হতে দেব না।